ফুরপুরা শরীফের এক দালাল, যে দালাল আজকের ফুরপুরা শরীফকে সামনে রেখে মাথায় টুপি দিয়ে যেভাবে মিথ্যা কথা বলছে, এটা আমাদের মুসলমান সমাজের কলঙ্ক বলে আমি অন্তত মনে করি। আমি এই নওশাদকে বলতে চাই, প্রতিদিন মিথ্যা কথা বলছেন। তৃণমূল কংগ্রেস খুন করেছে। রবিউল খান যে ধরা পড়েছে সে কে? রিয়াজুল খান যে ধরা পড়েছে পুলিশের জালে সে কে? ওখানে বাদবাকি যারা ধরা পড়েছে এই 7 জন তারা কে? আমি এই প্রশ্নটা করতে চাই আইএসএফ এর নেতাকে, যিনি প্রতিদিন ভাঙড়ের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আমি ভাঙড়ের মানুষের কাছে আবেদন, ভাঙড়ের যুব সমাজের কাছে আবেদন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আগামী দিনে এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের ফাঁসির ব্যবস্থা আমরা করব। তার জন্য যত দূর পর্যন্ত যেতে হয় আমরা যাব। আমি আবার শুনলাম হুজুর নাকি এখানে অবজারভার হয়েছে, তিনি আর নাকি বিধায়ক নেই, আগে থেকে তল্পিতালপা গুড়নে শুরু করেছে। তিনি বলছেন আমি ভাঙড়ের অবজারভার। খুব ভালো কথা। আমার প্রশ্ন একটা, আপনার ভাই আব্বাস সিদ্দিকী এত মিথ্যা কথা বলে কেন? আমি এখানে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে, ভাঙড়ের মানুষ যারা আছে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা আছে, তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। গত কয়েকদিন আগে আব্বাস এক জলসাতে বলেছে যে আমার মুখের দিকে তাকাও, ছোটখাটো গোনাগুলো মাফ হয়ে যাবে। ভাবতে পারছেন কোন জায়গায় নেমে গেছে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো হাদিসে এই ধরনের কথা নেই যে তার মুখের দিকে লেখা আছে যে মুখের দিকে তাকালে গোনাগুলো মাফ হয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানার যে সাহাবাগুলো ছিল, হযরত ওমর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যতগুলো সাহাবা আছে, তাদের জীবনী ঘাটলে এই ধরনের কথাবার্তা শোনা যায় না। আমি অবাক হয়ে যাচ্ছি, আজকের আব্বাসের মতো একটা দালাল আজকের মুসলমান সমাজকে এই ধরনের কথা বলে আজকে বিপদে পরিচালিত করছে, আর আমাদের মুসলিমরা চুপ করে বসে আছে। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এর আগে বলেছিল যে আমার মিটিংয়ে যে না আসবে সে নাকি কাফের হয়ে যাবে, আর তার যে জানাজা পড়বে সে কাফের হয়ে যাবে। কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে? ভাঙড়ের মানুষকে আর কত বোকা বানাবেন? মাঝখানে একদিন সে বক্তব্য রাখতে গিয়ে বলল যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে রাসূলুল্লাহ আমার পাশে এসে বসে আছে। ভাবতে পারেন আজকের কোন জায়গায় নিয়ে যাচ্ছে মুসলমান সমাজটাকে? আমি ভাঙড়ে যারা মুসলিম আছে, সারা বাংলা যারা মুসলমান আছে, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, এই মুসলমান সমাজকে বিজেপির কাছে বিক্রি করে দিয়ে মুসলমান সমাজটাকে ধ্বংস করার জন্য একদল দালাল বের হওয়ার কথা ছিল। সেই দালালের মধ্যে অন্যতম দালাল হচ্ছে আব্বাস আর নওশাদ। আমাদের সতর্ক থাকতে হবে। আমি প্রশ্ন করতে চাই, এতই জনপ্রিয়তা যদি থাকে, আপনি ফুরপুরা শরীফের অঞ্চলটা জিততে পারলেন না কেন? ভাঙড়ের মানুষ যারা ভোট দেন, যারা আইএসএফ করেন, এই সাউন্ড একটু বাড়াও তো, আমি তাদের প্রশ্ন করতে চাই, আপনার হুজুরকে বলুন না ফুরপুরা শরীফ অঞ্চলটা জিততে, ফুরপুরা শরীফ ব্লকটা জিততে, জাঙ্গিপাড়া বিধানসভা, যে বিধানসভায় উনি জন্মগ্রহণ করেছেন, সেই বিধানসভাটা জিততে বলুন। গায়ে মানে না আপনি মোড়ল, 4 পয়সা চানাচুর আবার 5 পয়সা জিএসটি, ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছেন গোটা ভাঙড়টাকে, আর প্রতিদিন মিথ্যা কথা। আমি অবাক হয়ে যাচ্ছি, এত মিথ্যা কথা বলতে পারে একজন পীরজাদা বলে দাবি করে। আমাদের মুসলমান সমাজের একজন কুলাঙ্গার বলে আমি অন্তত মনে করি। ধিক্কার জানাই
আগামী দিনে ভাঙড়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি এখানকার যারা মানুষ আছেন, পল্লীরহাট বাজার ব্যবসায়ী সমিতির বন্ধুরা আছে, আপনি নওশাদকে জিজ্ঞাসা করুন তো, আপনারা গত 4 বছর বিজেপি এই গোটা ভারতবর্ষ জুড়ে নোটবন্দি করেছিল, বিজেপি এনআরসি করেছিল, সিএ করেছিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল। এই নওশাদের নেতৃত্বে কটা মিছিল বিজেপির বিরুদ্ধে ভাঙড়ে হয়েছে? আপনি জিজ্ঞাসা করুন। বিজেপি যখন গোটা দেশ জুড়ে মসজিদগুলোতে শিবলিঙ্গ খুঁজে বেড়ায়, বিজেপি যখন গোটা দেশ জুড়ে সংখ্যালঘুদেরকে খুন করে, এই নওশাদের মতো লোকেরা কটা মিছিল এই ভাঙড়ের মাটিতে করেছে? আমি এই প্রশ্নটা আজকের পল্লীরহাট বাজারে দাঁড়িয়ে আমি করতে চাই। আমি প্রশ্ন করতে চাই, যখন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হয় তখন তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে, যখন সংখ্যালঘুদের অত্যাচার হয় তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে, যখন এনআরসি সিএ হয় তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে। কিন্তু এই ভণ্ড 4 পয়সার চানাচুর অসভ্য মিথ্যাবাদী দালাল এই শয়তান কোনোদিন রাস্তায় নামেনি। এটা আমি খুব দায়িত্ব নিয়ে আজকের এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। বুকের পাটা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার? আরে ভাঙড়ের মানুষ এত বোকা, একজন মিথ্যাবাদী 4 বছর গোটা ভাঙড়টাকে পিছিয়ে দিয়েছে। 1 ফুট রাস্তা করতে পারেনি, একটা কালভার্ট করতে পারেনি, একটা ব্রিজ করতে পারেনি, একটা বিদ্যুতের খুঁটি করতে পারেনি, একটা কোনো জায়গায় উন্নয়ন নেই। শুধু খালি ফুরফুরা থেকে আসে আর দালালতি করে আর টেলিভিশনের পর্দায় বসে বড় বড় কথা বলে। আমি আমার ভাঙড়ের মানুষের কাছে অনুরোধ, 2026 সালে বিধানসভা নির্বাচন, ভাঙড়ে শুধু জিতলে হবে না, ওদের তপস্যা করতে হবে। আগামী দিনে ভাঙড়ে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা ওদের নেই। গোটা ভাঙড় জুড়ে আজকে যুব তারুণ্যের যে উদ্ভব তৈরি হয়েছে, আজকের 18 থেকে 40 বছরের ছেলেরা আমার সামনে যারা বসে আছে, গাড়িতে যারা যাচ্ছে, রাস্তায় যারা আসছে, যেভাবে রাস্তায় নেমেছে, নওশাদ তুমি যতই বিজেপির পা চাটো, যত শুভেন্দুর গোলামতি করো, যত বিজেপির হয়ে কথা বলো, ভাঙড়ের মানুষ কিন্তু আগামী দিনে তোমার মুখে কালি দিয়ে এখান থেকে পার করে দেবে, এটাই আমি নিশ্চিতভাবে মনে করি। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 26-এ তৃণমূল কংগ্রেসকে জেতান, লক্ষাধিক ভোটে জেতান। 26-এর পরে 2 বছর ভোট থাকবে না, তারপরে আছে 28-এ নির্বাচন। যদি 28-এর মধ্যে যদি ভাঙড়ে 90% রাস্তাঘাটটা করে দিতে পারি, ভোট চাইতে আর কোনোদিন আপনাদের কাছে আসবো না, এটা দায়িত্ব নিয়ে আজকে বলছি। আমরা কথা দিচ্ছি যে গোটা ভাঙড়ের মাটিতে এ পর্যন্ত যেটুকু রাস্তা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাস্তা হয়েছে, যে কটা ব্রিজ তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে। ভাঙড়ের লক্ষ লক্ষ মহিলারা, কেউ কন্যাশ্রী পায়, কেউ রূপশ্রী পায়, কেউ শিক্ষাশ্রী পায়, কেউ কৃষক বন্ধু পায়, কেউ স্বাস্থ্য সাথী পায়, কেউ বিনা পয়সায় চাল পায়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, বিজেপি করেনি। আজকের 19,000 মানুষ যদি ঘর পেয়ে থাকে, সেই ঘর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, এটা অন্য কেউ দেয়নি। আমি নিশ্চিতভাবে মনে করি যত দিন যাবে তত উন্নয়নটা হবে। আগামী 2 তারিখ থেকে পাড়ায় সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা, গ্রামের ছেলেরা, গ্রামের পঞ্চায়েত মেম্বার, প্রধান ঠিক করবে কোন রাস্তাটা হবে, কোন টিউবওয়েলটা হবে, কোন আইসিডিএস সেন্টারটা মেরামত করা হবে, কোথায় একটা কালভার্ট হবে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে বাংলার 80,000 বুথে। আমি প্রশ্ন করতে চাই, আইএসএফ এর যারা আমাদের 3-3টে ছেলেকে খুন করেছিল 2023 সালে, যেদিন ভোট গণনা হয়
সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না। তোমার নেতা নওশাদ সিদ্দিকী কোন লজ্জাতে বলে যেদিন ভোট গণনা হয় সেদিন নাকি তৃণমূল কংগ্রেসের লোকেরা নাকি ওদের গুলি করেছে। এ কত বড় নেমো খারাম, কত বড় শয়তান! একজন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে ছিল না। পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল এরা, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালিয়েছিল, আর সেই গুলিতে আইএসএফ এর 3 জন মারা গিয়েছিল। আর তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছেন। আমাদের 5-6 জন সেদিন যারা ভিতরে ছিল তারা জীবন নিয়ে পাঞ্জা লড়ছিল, তাদেরও খুন করে দেওয়ার চেষ্টা হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার পাশে মমিনুল দাঁড়িয়ে আছে, সেদিন ও ভিতরে ছিল, যে কোনো মুহূর্তে খুন করে দিতে পারত। পুলিশকে গুলি করেছিল কারা? একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল, একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছিল, একজন র্যাবকে অপহরণ করে নিমকুড়িয়াতে নিয়ে যাওয়া হয়েছিল। কারা করেছিল? আমার এই প্রশ্নটা ভাঙড়ের মানুষের কাছে থাকলো।